ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি নাস্তা বানাতে চলে এসেছি, কারণ গতকাল আমি একবারে সন্ধ্যায় খেয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়। রিসেন্টলি আমার পরোটাও শেষ হয়ে গেছে, তারপর সসেসটা আমি অনেক বেশি খাই, এটাও শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে সকাল সকাল আমার বর এনে দিয়েছে, তাই এটা হচ্ছে খুলছিলাম। আজকে পরোটা খাবো আর ডিম পোচ খাবো, সাথে একটা সসেস থাকবে। সসেস আমার এত প্রিয়, আমার মনে হয় প্রতিদিনই একটা করে খাওয়া হয়। এই জিনিসটা আমার ফ্রিজে অল টাইম থাকে। যদিও সিপির সসেসটা আমি সব থেকে বেশি ইউজ করি, তবে আজকে ঝটপট এটা ট্রাই করে মোটামুটি ভালোই লেগেছে। আমার বর অলরেডি নাস্তা করে ফেলেছে, আমি ওর থেকে একটু পরে ঘুম থেকে উঠেছি, এই জন্য আমি এখন খাচ্ছি। যেহেতু রাতে কিছু খাইনি, আমার প্রচন্ড ক্ষুধা লাগাতে আগে আমি নাস্তা খেয়ে নিয়েছি, তারপর এখন ঘর গুছাচ্ছি। রোজার পর থেকে একদমই ঘুম ঠিকভাবে হয় না, মানে রাতে অনেক কষ্ট করতে হয় ঘুমানোর জন্য, সকালে উঠতেও অনেক বেশি কষ্ট হয়। যদিও আমি অ্যালার্ম দিয়ে রাখছি, ইদানিং একটু তাড়াতাড়ি ওঠা ট্রাই করছি, আস্তে আস্তে ঠিক হবে আর কি। কারণ একটা মাস খুবই বাজে একটা রুটিন ফলো করেছি। ঘর মোটামুটি গুছানো শেষ, এখন আমি শাওয়ারে চলে যাব। আজকে আমার একটু বাইরে যাওয়া হবে, শাওয়ার শেষে আমি নামাজটা পড়ে নিলাম, এরপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এরই মধ্যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আমি নিউজ দেই। তোমরা যারা হচ্ছে দেশের বাইরে আছো এবং দেশে টাকা পাঠাতে চাচ্ছ, তারা কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারো কোনো এক্সট্রা চার্জ ছাড়াই। ইনফ্যাক্ট ব্যাংক ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠানো যাবে, কোনো হিডেন চার্জ তো নেই। তার উপর সব থেকে ভালো এক্সচেঞ্জ রেট পাবা, 2.5% সরকারি ইনসেন্টিভও থাকছে। সাথে আমার প্রোমো কোড ROAD10 ইউজ করলে তোমরা $10 বোনাস পাবা, আর আরব আমিরাতে থাকলে 50 দিরহাম পাবা বোনাস। সো টাকা পাঠানোর জন্য অবশ্যই তোমরা এই ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটা নামিয়ে নিবা। যাই হোক, এখন দুপুরে খাবারটা খেয়ে নিবো, খাবার খেয়ে আমি রেডি হয়ে বের হয়ে যাবো। আজকে খাবারে একটা শাক ছিল, শাকটার নামটা আমি বলতে পারছি না। তারপর ছিল গরুর মাংস। তো এরপর আর ভিডিও নেওয়া হয়নি, আমি বাইরে চলে এসেছি। আর এই যে ভিডিও অন করলে মেয়েরা হচ্ছে চুল নিয়ে ঢং করা শুরু করে দিবে। আমার বোনের তো এখন চুল দেখা যাচ্ছে, এই জন্য ও আর ঢং করেনি। তারপর হচ্ছে আমরা বুঝতেছিলাম না যে কি করব, কোথায় যাবো, কাজ আমরা যখন হচ্ছে বাইরে বের হই আমরা কিচ্ছু বুঝতে পারি না কোথায় যাওয়া দরকার। ভাবলাম হচ্ছে একটু ডিঙিতে উঠি, আর এটাতে হচ্ছে সেদিন উঠতে পারিনি, কজ অনেক মানুষ ছিল, ভাগ্যিস উঠতে পারেনি। এখন গলা কাটা দাম নেয়, তোমাদের পরবর্তী ব্লগে আমি বলবো। এত বড় বাস খেয়েছি। তো এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসলাম খানাসে। আমরা বড় একটা অটো রিক্সাতে করে খানাসে যাচ্ছিলাম। ঈদে আমার তেমন একটা বাইরে বের হওয়া হয়নি, আমি জাস্ট একটা মুভি দেখেছিলাম বাইরে। এত গরম পড়েছে ইদানিং, আমার বাইরে বের হতে ইচ্ছেই করে না। তোমরা অনেকে হচ্ছে আমি ছবি ছাড়ার পর, মানে স্টোরি দেওয়ার পর আমার ড্রেসের সম্পর্কে জানতে চেয়েছিলে। এটা আমি কোনো একটা শপ থেকে নিয়েছিলাম, আমার মনে নেই। সেদিন খানাসে এত সুইট একটা মোমেন্ট হয়েছে, মানে আমার হাত থেকে না কফি পড়ে গেছে। এটা তো আমার ভুল ছিল, তাই না? কিন্তু এখানে একটা ওয়েটার এত সুইট ছিল, উনি আবার ওটা রিফিল করে আমাকে এনে দিয়েছে। ভাইয়াটা খুবই ভালো, অন্য কেউ হলে হয়তো এরকম করতো না। যাই হোক, আমরা তো খাবার অলওয়েজ এখানে খুবই এনজয় করি। এরপর কোথায় যাব চিন্তা করতে করতে আমরা চলে গেলাম রাসেল পার্কে। এবং গেস হোয়াট, রাসেল পার্কে হচ্ছে আগে 30 টাকা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন রাইডে উঠতাম, এখন 100 টাকা করে ফেলছে। 100 টাকা খরচ করে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে কোনো রাইডে ওঠা আমাদের কোনো ইচ্ছা ছিল না, এই জন্য আমরা ফ্রি রাইডে উঠেছি। এগুলো হচ্ছে ফ্রি রাইড, যদিও আমরা অনেক বেশি মজা করেছি। আমার মনে হয় টাকা দিয়ে অন্যগুলাতে উঠলেও এত মজা করতাম না, ফ্রি জিনিসের মজাই আলাদা ভাই। যদি লাইনে দাঁড়াতে না হতো তাহলে হয়তো আমরা বিভিন্ন রাইডে উঠতাম, বাট এখানে হচ্ছে এত মানুষ এসেছিল। আর ঢাকার মধ্যে যাওয়ার কোথায় জায়গা আছে, শিশু পার্ক একটা ছিল, এত মজা লাগতো, ঈদের সময় যেতাম, বাট ওইটাও এখন বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন এই রাসেল পার্কটা ছোট্টর মধ্যে একটু ভালোই লাগে। তোমরা আশেপাশে যারা থাকো ধানমন্ডির মধ্যে, তারা আসতে পারো বাচ্চাদেরকে নিয়ে। তো আজকে অনেক মজা করেছি, এখন বাসায় যাচ্ছি। আল্লাহ হাফেজ।